নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যে এখনো পর্যন্ত আছেন এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তবে অধিকাংশ সবে মুরব্বী, দু একজন আমার সমবয়স্ক আছে। যাই হোক, ইতিপূর্বে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আপনার দোয়া করুন আল্লাহ পাক ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিছু দিনের কথা, কোরআনের বাণী আল্লাহ পাক বলার তৌফিক দেন। সকলে বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ধন্য হয়েছি মোরা, ধন্য দয়ার নবী তোমারি জন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য দয়ার নবী তোমারি জন্য। আল্লাহুম্মা
পেয়েছি তোমা হতে নামাজ ও রোজা, পেয়েছি তোমা হতে নামাজ ও রোজা, পেয়েছি তোমা হতে হজ ও যাকাত। তব লাগে বেশ বরণ্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা ধন্য, দয়ার নবী তোমারি জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরিন মজলিস, সম্মানীয় আজকের এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, সম্মানীয় আপনাদের এই বাগমারি, তাই তো গ্রামটার নাম কি? বাগমারি গ্রামের মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামা হযরতগণ, সম্মুখ উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি মুমিন মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী আব্বা জানেরা, পর্দানসিনা ধার্মিকা আম্মা জানেরা এবং আমার বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে একেবারে রাতের শেষ ভাগে এখনো পর্যন্ত আল্লাহ পাক যে বসিয়ে রেখেছেন, এটা একটা বড় নিয়ামত, পাওনা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এখনো অন্তত হায়াতে রেখেছেন। আমরা হায়াতে আছি তো নাকি? আর অনেকে আদা মারা হয়ে ঘুমাচ্ছে, মানে ঘুমটাও অর্ধেক মৃত্যুর। অনেকে ঘুমের ঘরেও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, ঠিক কিনা? তা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই মাহে শাবান চাঁদের আজকে হয়তো এই শেষ রাত হয়ে যেতে পারে, ঠিক কিনা? তারপরে মাহে রমাদান আল্লাহ পাক নসিব করবেন আমাদের সকলকে, যেন আল্লাহ হায়াত দারাজ করেন। সকলে বলুন আমিন। তাই আমরা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাকে সৃষ্টি না করলে, পয়দা না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই প্রিয় নবীর উপরেও অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে এটাই আমাদের বড় আশা যে আজকের এই রাতটা আমাদের জন্য যেন আল্লাহ কবুল করেন। বলুন আমিন। কেন অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই বাজার ঘাট করে আনন্দ ফুর্তি করে বাড়ি গেছে, কিন্তু আপনারা যে রসুলের মাহফিল, নবিয়ানা মাহফিল, এই মাহফিলের খোরাক হতে পেরেছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কেন সন্ধ্যা রাতে
অনেক খরিদ্দার হয়, তবে অনেকে আসে, রাস্তাঘাটে জ্যাম হয়, কিন্তু এর ভিতরে ঢুকতে পারে না। এর ভিতরে ঢুকতে গেলে আপনারা আমার চিরশত্রুকে বলেন কে? আপনার আমার চিরশত্রু হলো ইবলিস, শয়তান। এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ চাইলে, নেক নিয়ত করলে আল্লাহ পাক এই মজলিসে হাজির করিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের নিয়ামত, ফজিলত আল্লাহ অনেক উচ্চ দান করেছে। আল্লাহ নবী হাদিস পাকে ইরশাদ করেছেন, ইযা মারাতুম ফারতাউ বিরিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী, দয়া নবী বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই আমার সাহাবীরা, তোমরা কি পৃথিবীর জমিনে জান্নাতি বাগান দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ক্বালা লা, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আমরা তো জান্নাতি বাগান দেখি নাই। আল্লাহ নবী, দয়া নবী, দো জানে বাদশা নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে জায়গাতে আল্লাহ পাকের কোরআন পাক তেলাওয়াত হয়, যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয়, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ সালাম পাঠ করা হয়, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা, জান্নাতেরই বাগান। আমার নবীর হাদিস পাক অনুযায়ী জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। আমরা সকলে জান্নাতের আশা করি তো নাকি? দুনিয়ার জান্নাত যদি ভালো না লাগে, দুনিয়ার জান্নাতের বাগানে যদি বসতে মন না চাই, আল্লাহ পাক শরীরকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে অনেক ঘুমাতে পারবেন। মরে যাওয়ার পরে যদি আল্লাহর রাস্তায় যদি বিদায় হয়ে কবরে যেতে পারি, আমার আল্লাহ জান্নাতি ঘুম পাড়িয়ে দেবেন। কিন্তু বাবা, মরার আগে আমার নবী, দয়ার নবী বলেছেন, তোমরা মরার আগে একটু রাত জেগে আমার আল্লাহ জিকির করো, রাত জেগে আল্লাহ তাসবিহ পাঠ করো। তোমার এই রাতটা জাগাটা তোমার জন্য আখিরাত, কবরের প্রথম মঞ্জিলটা আমার আল্লাহ পাক আসান করে দেবেন, আসান করে দেবেন। দুনিয়ায় ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? বেনামাজি হয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? বেরোজগার হয়ে কি আল্লাহকে খুঁজে পাওয়া যাবে? তাই আমার নবী বলেছেন, তোমরা দুনিয়াতে একটু সাধনা করো। আজকে এই গ্রামের মানুষ এত টাকা খরচ করলো, এত মেহনত করে বিশাল লাইট, বিশাল মাহফিল, চতুর্দিকে লাইটিং এর ব্যবস্থা করেছে। আজকে এই গ্রামের যুবক ছেলেরা, কত ছেলে রাত জেগে জেগে মোবাইলের পিছনে ব্যস্ততা করে, মোবাইলের পিছনে সময় দেয়। কিন্তু হতভাগা আজকের নবিয়ানা মাহফিল, নবীর মহাব্বতে সালে সওয়াব, মনে রাখবেন আজকের যে সালে সওয়াবটা হচ্ছে যুবকেরা। আজকে সময় প্রায় মুরব্বি আজ আমাদের সামনে জান্নাতি বাগানে বসে আছেন, আর যুবক ছেলেগুলো সুস্থ শরীরে যদি তারা অকারণে যদি তারা এই মাহফিল ছেড়ে ঘুম দিয়েছে, বাবা মনে রাখবেন, জেনে রাখবেন, এই মাহফিলটাই গ্রামে আজকে হচ্ছে, কালকে আর হবে না। মনে রেখে দেবেন,
এই সময়টা কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। হবে কি হবে না? কারণ আপনি মাহফিল দিয়ে ঘুমাবেন বাড়ি, এটা হবে না। মাহফিল দিয়ে আপনি ঘুমাবেন, শরীর খারাপ আলাদা ব্যাপার, ঠিক কি না? এই পাশে মসজিদ, এই মসজিদে আজান হয়, 5 ওয়াক্ত আজান হয়, তো আজান হয়। তো আজান যখন হয়, আমি আপনি যদি চুপটি করে যদি বসে থাকি, যদি আজানের যদি গুরুত্ব না দেই, মসজিদ যদি ফাঁকা হয়, মসজিদে যদি খোরাক না হয়, এই গ্রামের যুবক, গ্রামের মুরব্বী যদি মসজিদে না আসে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? তবে ওটা ফরজে আইন, অবশ্য ওখানে আসতেই হবে। কিন্তু এখানেও এটা নফল ইবাদত হলেও আপনারা তো এটা তৈরি করেছেন, আগে তো আপনাদের বসতে হবে। আপনারা যারা বসে আছেন সবাইকে এই গ্রামের মানুষ? হাত তোলেন তো, গ্রামের মানুষ কজন দেখি? 1 2 3 4 5 6 7 8 9, যাই হোক 9 জন। বাকি আত্মীয় স্বজন কি পাশের গ্রাম। বলেন, চায়ের দোকানে, হাটে বাজারে রাত 12টা 1টা 2টো বেজে যায় কি যায় না? ও ভাই জানেরা, আল্লাহর কাছে কি জবাব দেব বাবা? জীবনে অনেক ঘুমাতে পারবেন, অনেক ঘুমাতে পারবেন, যদি দুনিয়ার জমিনে যদি নেক আমল করতে পারেন। আজকে এই রাতটা তারাই বড় হতভাগা, যারা এত সুন্দর রাত পেয়ে, এই জান্নাতি বাগান পেয়ে আগামী বছর পর্যন্ত আবার যে আল্লাহ হায়াতে রাখবেন, হয়তো আপনারা আমার জীবনের শেষ নসিহত শোনা হতে পারে, ঠিক কিনা বলেন? জীবনের শেষ নসিহত শোনা হতে পারে। তাই আজকের আল্লাহর দরবারে যদি তওবা করে অনুতপ্ত হয়ে ইস্তেগফার পড়ে যদি ক্ষমা চেয়ে আমার আল্লাহর দরবারে যদি বলি, আল্লাহ মরে তো যাব, আপনি তো আমাকে তুলে নেবেন, কিন্তু এই কবর নামক জায়গাতে আমি কিভাবে থাকবো আল্লাহ? তাই আপনি আমাকে কবুল করুন। মাহে শাবান মাসের শেষে রমাদান মাস সামনে হাজির হতে লেগেছে আল্লাহ। আল্লাহ এমতো অবস্থায় আমি আপনার দরবারে দুখানা হাত তুলে দোয়া চাই, মাবুদ আপনি মেহেরবানি করে আমাকে কবুল করুন আখিরাতের জন্য। মুসলমান যদি আল্লাহর দরবারে জান্নাতি বাগানে যদি তওবা করে নিয়ে গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর দরবারে ক্রন্দন করি, আল্লাহর দরবারে যদি ক্রন্দন করি, আল্লাহ পাক দয়ালু মেহেরবান, আমার আল্লাহ পাক এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। কত গুরুত্ব, কত মর্যাদা মাহফিলের। আফসোস একটা যুবক ছেলে এ মাহফিলের মধ্যে নাই। আল্লাহ নবী সাহেব হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে তিনি বাড়িতে নসিহত ওয়াজ মাহফিল করছেন। আমার নবী পাকের বিশিষ্ট কয়েকজন সাহাবী বসে বসে নসিহত শুনছেন। এমত অবস্থায় আল্লাহ নবী, দয়া নবী, দুজানে বাদশা নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। হযরত সালমান হুজুরের ঘরের পাশ দিয়ে যেতে লাগলেন।
এমন সময় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় তিনি আমার নবী দয়া নবী নূরের চেহারাটা দেখতে পেলেন। যেই আমার নবী নূরের চেহারাটা দেখতে পেলেন, হযরত সালমান হুজুর ওয়াজ নসিহতটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী পাকের পিছনে পিছনে ছুটতে লাগলেন। আমার নবী পাকের বিশিষ্ট কয়েকজন সাহাবী আমার নবীর সঙ্গে যেতে লাগলেন। এমন সময় সালমান হুজুর ছুটে 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 গিয়ে আল্লাহ নবীর কাছে যখন হাজির হয়ে গেলেন, আমার আপনার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলেছিলেন, বাবা সালমান, তুমি হাঁপাচ্ছ কেন? তুমি তো হাঁপিয়ে পড়েছো বাবা। কি হয়েছে? কি মুসিবতে তুমি পড়েছো বলো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর। আমি সালমান আমার বাড়িতে আমার ঘরেতে একটা কোরআনের মাহফিল, একটা ওয়াজ মাহফিল আমি করেছি হুজুর। আমি সালমান নসিহত করছিলাম, আপনার কিছু সাহাবীরা নসিহত শুনছিল। হুজুরের মতো অবস্থায় আপনি আমার ঘরের পাশ দিয়ে যেতে লাগলেন। আমি দেখতে পেয়ে আমি আর থাকতে পারি না, ছুটে ছুটে চলে এসেছি হুজুর। আপনি কি একটু ওয়াজ মাহফিল আপনি কি একটু হাজির হবেন? আপনি কি একটু হাজির হবেন? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা শুনে আমার নবী হযরত সালমান হুজুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমার নবী কিছু বলছেন না। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী একবার উপরের দিকে তাকায়। আমার নবী দয়ার নবী একবার উপরের দিকে তাকান, আর একবার হযরত সালমান হুজুরের মুখের দিকে ফিরে ফিরে তাকান। নবী আমার মুস্কে 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 হাসতে থাকেন। আমার নবী সালমান হুজুরের কথা শোনার পরে আমার নবী শুধু উপরের দিকে তাকান আর সালমান হুজুরের মুখের দিকে তাকান, মুস্কে মুস্কে হাসতে থাকেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর। আমি সালমান আপনার কাছে এসেছি হুজুর, আপনি কি যাবেন না? হুজুর ওই নসিহত মাহফিলে কি আপনি যাবেন না? একটু কি শরীক হবেন না? আল্লাহর নবী বলেছিলেন, বাবা সালমান, তুমি এমন কথা কেন আমাকে বলতে লেগেছো? হযরত সালমান হুজুর বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো উত্তর দিচ্ছেন না। একবার উপরের দিকে তাকান আর একবার আমার মুখের দিকে তাকিয়ে হাসতে থাকেন। হুজুর গো, বেয়াদবি মাফ করুন, আমার কথার মধ্যে কি কোনো বেয়াদবি হয়ে গেছে হুজুর? আমার ব্যবহারে হুজুর, আমার কথার দ্বারাই কি আপনি কোনো ব্যথা পেলেন নাকি? আল্লাহর নবী বলেছেন, বাবা সালমান, না 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 না, আমি কেন তোমার দিকে তাকাচ্ছি তুমি তা বুঝতে পারো না। আমি আসমানের দিকে কেন তাকাচ্ছি তুমি তা বুঝতে পারো না। এ বাবা সালমান, শুনে রেখে দাও, আমি আসমানের দিকে তাকাই আর তোমার দিকে তাকাই, আমার আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে বাবা সালমান। আমার আল্লাহ পাক তোমার উপরে রহমত আমার আল্লাহ নাজিল করতে লেগেছে। ও বাবা সালমান, আমি রাসূলুল্লাহ আসমানের দিকে কেন তাকাই জানো? আসমান থেকে অগণিত রহমতি ফারিস্তারা অবতীর্ণ হচ্ছে তোমার ওই মাহফিলে, নাজিল হচ্ছে, আর আল্লাহর রহমতি ফারিস্তাগুলো তোমার জন্য দোয়া করতে থাকে, তোমার আল আউলাদদের জন্য দোয়া করতে থাকে। ও
আমার সাহাবীদের জন্য দোয়া করতে থাকে, তোমার গ্রামবাসীদের জন্য দোয়া করতে থাকে। বাবা সালমান, আল্লাহর রহমতি ফারিস্তারা তারা হাজির হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত মাহফিল নসিহাত শেষ না হবে, আল্লাহর ফারিস্তারা ওই মাহফিল থেকে উঠে চলে যাবে না। আমার নবীর হাদিস অনুযায়ী এখানে কি শুধু আমরা আছি, না আল্লাহর রহমতি ফারিস্তারা আছেন? যখন মাহফিল শুরু হয়, আল্লাহর একদল ফারিস্তারা আছেন, তানাদের এটাই দায়িত্ব, তানারা চলে আসে, এসে এই মাহফিলে হাজির হয়ে যান। আমরা ঘরে চলে যাই, কিন্তু ফারিস্তারা যায় না। যতক্ষণে মাহফিল শেষ না হয়, আখিরি দোয়া না হয়, ততক্ষণ পর্যন্ত ঘরে মানে তানারা আল্লাহর কাছে ফিরে যান না। আমার নবী, দয়ার নবী কি বলেছেন শুনুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই কোরআনের মাজলিস, কোরআনের মাহফিলটা এত নিয়ামতপূর্ণ মাহফিল। আমার আল্লাহ পাকের কোরআন, আমার নবী হাদিস পাকে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে নিজে কোরআন শিখলো, অপরের কাছে কোরআনের বাণীটা পৌঁছে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, আমার উম্মতেরা যখন জান্নাতি বাগানে বসে যায়, আমার উম্মতিরা যখন জান্নাতি বাগানে বসে যায়, যখন শেষ দোয়া আখিরি দোয়া হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমতি ফারিস্তারা নেকিগুলো নিয়ে নূরের খানচাই করে নিয়ে আল্লাহর দরবারে চলে যায়। আমার আল্লাহকে বলতে থাকেন, ও আমার আল্লাহ, ওই বাগমারি গ্রামে একটা মাহফিল হয়েছিল, মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ইসালে সওয়াব হয়েছিল। ওই বাগমারি গ্রামে মসজিদে ইসালে সওয়াবে আপনার একদল বান্দা বান্দিরা দ্বারা দুনিয়ায় রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে, আরামের বিছানায় লাথি মেরে দিয়ে, ওই জান্নাতি বাগানে বসে বসে ফজরের আগ পর্যন্ত কোরআনের বাণী শুনেছি। আল্লাহ, আমার আল্লাহ কি জানেন না? বলেন, আমার আল্লাহ জানেন তো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের সব খবর জানেন। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা বান্দিরা আপনার জিকির করেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, আপনার পেয়ারা হাবিবের শানে দরুদ সালাম পাঠ করেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সমস্ত নেকিগুলো নিয়ে আপনার দরবারে হাজির করেছি। আমার আল্লাহ বলবেন, ও আমার ফারিস্তারা, দেরি করো না, যাও, চলে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের উম্মাত উম্মতিরা, আমার হাবিবের উম্মাত উম্মতিরা আমার জিকির করেছে, আমার তাসবিহ পাঠ করেছে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। তবে যাও আমার ফারিস্তারা, চলে যাও। আমার হাবিব একটি সেকেন্ডের জন্য আমার হাবিবের উম্মাত উম্মতিদের কথাটা ভোলেন না। যাও যাও, চলে যাও। আমি তো যা কিছু সৃষ্টি করেছি আমার পেয়ারা হাবিবের ওসিলায়, আমার হাবিবের ওসিলা ছাড়া আমার দয়ার জান্নাত কারোর নসিব হবে না। তাই যাও, চলে যাও, আমার এই হাবিবের কাছে চলে যাও। ওই সমস্ত বান্দা বান্দিদের নেকিগুলো নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আল্লাহ নবী, দয়ার নবীর কাছে যখন
আমার আল্লাহ পাক ফারিস্তাদের পাঠিয়ে দেবেন, আর আমার আল্লাহ পাক ফারিস্তাদের বলেও দেবেন, ও আমার ফারিস্তারা, আমার হাবিব খুশি হয়ে যে দোয়া চাইবে আমি আল্লাহ সেই নেক দোয়াটাকে কবুল করে নেব। ফারিস্তারা চলে যাবেন, আমার নবীর কাছে গিয়ে আমার নবীকে সালাম দেবেন। আমার নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? অনেকে নবীকে মুর্দা বলে, কে কি বললো আমার দেখার দরকার নেই, আমরা আমাদের হাবিবকে হায়াতুন নবী বলে মানি। বলুন সুবহানাল্লাহ। তবে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমাদের নবীর মৃত্যু হয়নি? হ্যাঁ, আমার নবী পাক মৃত্যুর পেয়ালা চেকেছে। মৃত্যু কবার হবে বাবা? বলেন, কবার হবে? বারবার হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, আমি যার জীবন দিয়েছি তার মউতের পেয়ালা চাকাবো, মৃত্যু হবে। আমার আল্লাহ বলেন, অপর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন, মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না, মৃত্যু একবার হবে। আমার আল্লাহ বলেন, আমার যে সমস্ত অপরাধীদেরকে আমি জাহান্নামায় দেব, তারা জাহান্নামের আযাব ভোগ করবে, ওই আযাব সইতে না পেরে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু আমি আল্লাহ পাক তাদের আর মৃত্যু দেব না। জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা কি জানো না আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছিলাম মৃত্যু একবার, কারো দ্বিতীয়বার হবে না, তাই তোমরা এইভাবে আযাব ভোগ করতে থাকো। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তানার মাহবুব মাহবুবা ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক, জান্নাতীবাসীদেরকে আল্লাহ পাক বলে দেবেন, এ জান্নাতবাসীরা, তোমরা অনন্তকালের জন্যই জান্নাতের ভিতরে আরাম করো, শান্তি ভোগ করো, তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না, তোমাদের কোনো চিন্তা নাই। জান্নাতে যারা যাবে তাদের কোনো চিন্তা থাকবে না, তারা কোনো দিন বুড়ো হবে না, বয়স্ক হবে না, সারাটা জীবন অনন্তকালের জন্য যৌবন অবস্থায় থাকবে, শুধু শান্তি আর শান্তি, আয়েশ আরাম আর আরাম। কিন্তু অপরাধী যারা জাহান্নামায় যাবে, ওই জাহান্নামের আযাব, ওই কষ্ট সইতে পারবে না, জাহান্নামের আযাবে পুড়ে কালো কদাকার হয়ে যাবে, নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এত আযাব হবে, এত শাস্তি হবে, ওই আযাব সইতে পারবে না, চিৎকার করে আওয়াজ দেবে, আল্লাহ আমাদের মৃত্যু দেন, আমরা আর সইতে পারি না। আমার আল্লাহ বলবেন, তোমাদের আর মৃত্যু হবে না, এইভাবে আযাব ভোগ করো। কিন্তু বাবা, মৃত্যু হবে না, কিন্তু তাদের শাস্তিও কম হবে না। এ আমার ভাই জানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফালইয়াদহাকু কালিলা। বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তুমি এমন আনন্দ করতে যেও না, যে আনন্দটা করতে গিয়ে তুমি আমাকে ভুলে যাও, আমার দিন শরিয়াত আমার ইবাদত থেকে গাফিল হয়ে যাও। এমন দুনিয়াদারি করতে যেও না, এমন আনন্দ করতে যেও না। অপরন্ত আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালিয়াবকু কাসীরা, তুমি সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করবে। কেননা তুমি স্মরণ করো আর না করো, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু তোমার
কাছে পৌঁছে যাবে, সেদিন তোমার আর দুনিয়ায় থাকা হবে না। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে, ওয়াজিয়াবকু কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহ আমার ভয়ে তুমি তোমার চোখের পানিটা ঝরাও। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তোমার এই চোখের ফোঁটা ফোঁটা পানিটা বেকার হবে না। আমি আল্লাহ পাক তোমার জন্য জমা রেখে দেব। তোমার এই চোখের ফোঁটা ফোঁটা পানিটা তোমার জন্য কবরটা নাজাতের রাস্তা তৈরি হয়ে যাবে, আখিরাতটা তোমার জন্য শান্তিময় জায়গা হয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে, এ বান্দিরে, পৃথিবীর জমিনে বেশি আনন্দ ফুর্তি করতে যেও না। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে হারাম পথে গিয়ে চলে যেও না। আমি আল্লাহ পাক আমার কোরআনের উপরে তোমরা আমল করো। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমার প্রিয় নেতা, আমার প্রিয় নবী, আমার যত নবী আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত নবীদের নবী করে জানাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে নিয়ে, কোরআনের আদর্শকে মেনে নিয়ে তোমরা এগিয়ে চলো। নিশ্চিত আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদের জন্য আমি সহজ করে দেব। বলেন, আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কতটা মজবুত করতে পেরেছি, কতটা আমি আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে মজবুত আছি। আমি যদিও থাকি, আমার ঘরে আমার সন্তানটা আছে তো, আমার বিবি সাহেবাটা ঠিক আছে তো, দিনের উপরে, কোরআন সুন্নাহর উপরে আছে তো। নিজে ভালো থাকলে হবে না, নিজের সন্তান সন্ততি তাদেরকেও এই দিনের রাস্তায় রাখতে হবে, নইলে কিন্তু রেহাই নি বাবা। আজকে যদি আমি আপনি আমার বাচ্চাকে যদি আমার নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, সাবা সিনিন, তোমরা তোমাদের বাচ্চা দিগকে 7 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, ইলমে দিন শিক্ষা দাও। কারণ আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার কোরআন, শ্রেষ্ঠ কোরআন আমি আমার নবীর কাছে আমি প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি। ভাই ব্যাটারি বসে গেছে, ব্যাটারি নতুন ব্যাটারি আছে, পুরো দম টেনে করে দিচ্ছি। আল্লাহর নবী, তাই দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দিয়েছেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা হলো ফরজে আইন। সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা কোন শিক্ষা বলেন? বলেন না। কোরআন শিক্ষা, আমার নবীর হাদিস শিক্ষা। বলেন, আজকে যদি আমি আপনি আমার এই বাচ্চাদেরকে যদি 7 বছর বয়স থেকে কোরআন শিক্ষা দিতে পারতাম, আমার বাচ্চা আমার ছেলেটাকে হাতটা ধরে নিয়ে মসজিদে যদি নিয়ে আসতে পারতাম, চল বাবা নামাজ পড়তে হবে। বাচ্চারা তো দুষ্টুমি করবে, করবে কি করবে না, কিন্তু আস্তে আস্তে যখন তাদের নামাজের তাগিদ দেওয়া হবে, ওই বাচ্চাটার মনের মধ্যে বাবা নামাজের মহাব্বত, নামাজের ভালোবাসা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা?
আপনারা জানেন হযরত শাহ ফরিদউদ্দিন গঞ্জে শখর হুজুর যখন তিনি ছোট্ট ছিলেন, বাচ্চা ছিলেন, হুজুর আমার তিনি এমন করে তানার আব্বাকে হারিয়েছিলেন। জনম দুঃখিনী মা আল্লাহ পাকের আবেদা জাহেদা বান্দি ছিলেন শাহ ফরিদউদ্দিন গঞ্জে শখর। ওনার আম্মা জান নিজে সন্তানকে কোলে বসিয়ে নিয়ে কোরআন শিক্ষা দিতেন, ইলমে দ্বীন শিক্ষা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আম্মা জান নিজের সন্তানকে কোলে করে নিয়ে বসে ইলমে দ্বীন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বারা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কেমন মা দেখেন, কেমন মা দেখেন। মা যদি ভালো হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, মা যদি আল্লাহর আবেদা হয়, ওই মা যদি আমার আল্লাহর দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে, আর যদি ইলমে দ্বীন কোরআন শিক্ষা যদি দেয়, নিশ্চিত কোনো সন্দেহ নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার ওই মাহবুবা আবেদা বান্দির দোয়াকে কবুল করে নিয়ে ওই আবেদা বান্দির কলিজার টুকরার সন্তানকে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। সেরাম বাপ হতে হবে, সেরাম মা হতে হবে। আহ, শাহ ফরিদউদ্দিন হুজুরকে বাবা ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেয়, নামাজের নিয়ম কানুন সব শিক্ষা দিতে থাকেন। আমার নবী বলেছেন, সাবা সিনিন, তোমাদের বাচ্চাদিগকে 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দাও, নামাজ শেখাও। আমরা দিচ্ছি কত বছর বয়সে? ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলাম, কিন্তু কোনোদিন বললাম না বাবা তুই তো নামাজটা পড়িসনি। কোরআন আছে ঘরে, একটু কোরআনটা শেখ। এখন ওই বিয়ের পরে আর বললে হবে? আল্লাহ যদি, আমার আল্লাহ যদি রহম করে তা হবে, ঠিক কিনা? কিন্তু শিক্ষা দেওয়ার কথা কখন? ছোট্ট বয়স। আল্লাহ নবী বলেন, তোমার বাচ্চা যদি কোরআন না শেখে, তোমার বাচ্চা যদি নামাজ যদি না আদায় করে, অদরিবুহুমা আলাইহা, তুমি ভয় দেখাও, তুমি তাকে ভয় দেখাও, তাকে মারো। আমার নবী বলেন, যদি তোমার ভয় করে, কেন বাচ্চা ছোটবেলায় ভয় করবে, কিন্তু আপনার বাচ্চাটা যখন যুবক হয়ে যাবে, তরতাজা যখন যুবক হয়ে যাবে, শরীরের শক্তি বেড়ে যাবে, একটা গরম একটা পাওয়ার বেড়ে যাবে, ঠিক কিনা? সেই সময় বাপ মা যদি হ্রাস করে, অপরন্ত সন্তান আরো উচ্চ আওয়াজে হ্রাস করবে। সব সব সন্তানদের বলছি না, সব ছেলেদের বলছি না, এরকম হয় কি হয় না?
আবার বলে কি, তুমি কি বোঝো, এসব এখন তুমি বুঝবে না। কেন? এখন মোবাইলের যুগ, কম্পিউটার অ্যান্ড সায়েন্সের যুগ। ও ভাইজানেরা, তারপরে তো হুজুরদের কথা, হুজুররা এসব জিনিস বুঝবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের ছেলেরাও, এ আমার যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরতে শাহ ফরিদ উদ্দিন গঞ্জ শাকার হুজুর আমার নিজের সন্তানকে, বাবা হযরত শাহ ফরিদ উদ্দিন গঞ্জ শাকার হুজুরের আম্মা জান হুজুরকে কোরআন শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন। শাহ ফরিদ উদ্দিন মাকে বলছে, মা ও আম্মা জান, আপনি একবার বলুন নামাজ পড়লে কি হয়, কি পাওয়া যায়? বাচ্চা মানুষ, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? আম্মা জান বলছে, বাবা তুমি যখন নামাজ পড়বে বাবা, তোমার এই নামাজের মুসাল্লাটা তুমি উঠাবে, নামাজের মুসাল্লাটা উঠালে তুমি দেখতে পাবে। ও আমার ভাইজানেরাও, আম্মা জান কি করেছিলেন বাবা, নামাজের মুসাল্লা যখন বিছিয়ে দিতেন, মা আমার নামাজ পড়তেন, সন্তানকেও নামাজ শেখাতেন, নামাজ পড়াতেন। শাহ ফরিদ উদ্দিন হুজুর নামাজ আদায় করে নিয়ে যখন তিনি নামাজের মুসাল্লাটা ওঠাতেন, ওই নামাজের মুসাল্লা ওঠার সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যেতেন কি জানেন? তিনি পেয়ে যেতেন মিষ্টি, পেয়ে যেতেন, যেটাকে বাবা চিনি মিষ্টি তিনি পেয়ে যেতেন। হুজুর খুব খুশি হয়ে যায়। তিনি চিনি প্রত্যেক দিন নামাজে চিনি যখন তিনি পান, ওই সময় হুজুর মাকে বলছে, মা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। শাহ ফরিদ উদ্দিন হুজুরকে নামাজের তাগিদ দিচ্ছেন। 1 তারিখে দেখতে পাওয়া যায় আম্মা জান ওনার ঘরেতে কোনো মিষ্টি নাই, চিনি নাই। মা আমার চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, আজকে আমার ফরিদ উদ্দিন যদি নামাজ আদায় করে নিয়ে যদি মিষ্টি না পায়, আমার ছেলে যদি বলে মা আমি আর কোনোদিন নামাজ পড়ব না, কেন মিষ্টি নাই, আমি আমার বাচ্চাকে আমি কিভাবে বোঝাবো? এই না মনে করে ফরিদ উদ্দিন হুজুর আমার উযু করে নিয়ে নিজে নিজেই নামাজের মুসাল্লা বিছিয়েছে। মা আমার নামাজের মুসাল্লায় বসে আম্মা জান নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদছেন। এদিকে শাহ ফরিদ উদ্দিন হুজুর তিনি এমন করে তিনি নামাজটা আদায় করতে লাগলেন। আম্মা যেন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে এই যুগে এই জামানার মস্ত বড় আলেম বানিয়ে দেবেন, হাক্কানি আলেমের দরজা দান করে দেবেন। আমার বাচ্চা ফরিদ উদ্দিনকে আয় আমার আল্লাহ নামাজির মতো নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। আমার আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া করেন, আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। হযরত ফরিদ উদ্দিন হুজুর নামাজটা আদায় করে নিয়ে নামাজের মুসাল্লাটা উঠালেন। ওঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পান ওই নামাজের মুসাল্লা নিচে মিষ্টি রাখা রয়েছে। মিষ্টি কে দিয়েছেন? মিষ্টি মা তো দেয়নি। মিষ্টিটা হাতে করে নিয়ে, এত সুগন্ধ এত সুস্বাদু মিষ্টি, মিষ্টিটা নিয়ে ছুটে ছুটে মা পাশের ঘরে নামাজ আদায় করেন আম্মা জানের কাছে চলে গেলেন। মা
ওই সময় ফরিদউদ্দিন হুজুর লক্ষ্য করে দেখেন ওনার আম্মা জান রোনা জারি করে কাঁদতে থাকেন, আর আমার আল্লাহর দরবারে ফরিদউদ্দিনের জন্য দোয়া করতে থাকেন। ওই সময় বলেছিলেন, মা ও আম্মা জান, আপনি আমার জন্য দোয়া করছেন। হযরত ফরিদউদ্দিন হুজুর মায়ের সঙ্গে হাতটা তুললেন, দোয়া শেষ হয়ে গেল। মা গো, ও আমার আম্মা জান, আপনি এতদিন মিষ্টি দিয়েছেন, আমার চিনি খেতে খুবই ভালো লেগেছে, কিন্তু এত সুন্দর মিষ্টি আজ আমি পেয়েছি মা, এই মিষ্টি আপনি কোথায় পেলেন? আম্মা জান বুঝতে পেরে গিয়েছেন মিষ্টি তো আমি দেই না, আমার আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ফরিদউদ্দিন হুজুরকে বলছে, বাবা ফরিদউদ্দিন, এ মিষ্টি তো আমি দেইনি, প্রত্যেক দিন আমি নিজে মিষ্টি দেই, যাতে তোমার ভিতরে নামাজের মহাব্বত তৈরি হয়। অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা জুমার দিনে মসজিদে আসে না? আসে। নামাজের পরে একটু মিষ্টি, অনেক বাতাসা নিয়ে আসে, কেউ মিষ্টি নিয়ে আসে, বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে। অনেক মসজিদে দেখবেন সে বাচ্চাদের ওজন হটিয়ে দিয়ে বড়রা নেওয়ার জন্য ব্যস্ত। হয় কে না? ওগুলো তো বাচ্চাদের প্রাপ্য, ওই মিসকিনদের প্রাপ্য। হ্যাঁ, আপনি মিষ্টি নেবেন, দেখা যায় মুসল্লিদের জন্য সবার জন্য এনেছে, কিন্তু বাচ্চারা যদি থাকে আগে বাচ্চাদের দেবেন, কেন ওরা খেয়ে খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান বলেছিলেন, বাবা ও বাবা ফরিদউদ্দিন, এই মিষ্টিটা আমি দেই না, আজকে আমি আমার আল্লাহর দরবারে রোনা জারি করে কাঁদছিলাম, প্রত্যেক দিন মিষ্টি দেয়, আজকে আমি মিষ্টি দিতে পারি না। তুমি নামাজের মুসাল্লা তুললে তো তুমি মিষ্টি খুঁজে পাবে না, তখন তুমি আমার কাছে প্রশ্ন করবে, আমি কি জবাব দেব? তাই আমার আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে বাবা ফরিদউদ্দিন, তাই আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তোমাকে নিয়ামতি খাদ্য দান করেছেন। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, নিশ্চয়ই রিজিক দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। তোমার এটা খারাপ হয় না, বুঝতে পারছো? যাই হোক, সাউন্ড বাড়িয়ে দাও, মানে ব্যাটারি তো, ব্যাটারির একটা ইয়ে আছে। তা আমার আল্লাহ হলেন রিজিক দেনেওয়ালার মালিক। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত শাহ ফরিদউদ্দিন হুজুর সেদিন কি বলেছিলেন জানেন? মা ও আমার আম্মা জান, আপনাকে আর কোনোদিন মিষ্টি দিতে হবে না মা। আম্মা জান, আমি যে নামাজ শিখেছি, যে নামাজ আপনি আমাকে শিখিয়েছেন মা, এই নামাজ আমার যতদিন আমি বেঁচে থাকব, এই নামাজ আমি কোনোদিন ছাড়ব না মা। আমি আমার আল্লাহর কাছে নিয়ত করে নিলাম, আপনি আমার জন্য দোয়া করুন। আম্মা জান এমন দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই যুগে আমার আল্লাহ তাআলা ওই যুগে বড় মস্ত বড় হাক্কানি আলেম, আল্লাহর মাহবুব দান করেছিলেন, তাই ওনার নাম হলো হযরত শাহ ফরিদউদ্দিন গঞ্জ শাখার। সেখান থেকে কোনোদিন নামাজ ছাড়েননি। হুজুর এইভাবে চলে যায়।
হুজুরের অনেক ভক্ত মুরিদ তৈরি হয়। যখন তিনি আলেম হয়ে গেলেন, বড় মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিস হয়ে গেলেন, হুজুরের অনেক ভক্ত মুরিদ তৈরি হয়ে যায়। বাবা ও আমার ভাইজানেরা, হুজুর আমার আল্লাহ পাকের হুকুম নামাজ তো আদায় করেন, অপরন্ত নফল ইবাদত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাকে জিকির করেন। আল্লাহর ওলিগণেরা রাত জেগে জেগে আমার আল্লাহ পাকের ইবাদত করে। আপনারা জানেন, আমরা তো ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, ঠিক কিনা বলেন? আমার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন হায়াতে ছিলেন বাবা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, হুজুর আমার যখন গভীর রাত নেমে আসতো, ওই ফুরফুরা শরীফের জমিনে একটি জঙ্গল আছে, জঙ্গল ছিল যেটাকে ধন পোতার আকার জঙ্গল বলা হতো। ওই জঙ্গলের ভিতরে হুজুর চলে যেতেন, ভিতরে গিয়ে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমার আল্লাহকে হাসিল করবার জন্য, আমার নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য আশিকে রাসূল মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এই জঙ্গলের ভিতরে বসে বসে আমার আল্লাহ পাকে জিকির করতেন। জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আমার ইমানওয়ালা যখন একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন আমার ইমানওয়ালার ডাকে আমি আল্লাহ 10 বার করে সাড়া দেই। তবে হারামখোরের ডাকে নয়, ইমানওয়ালার ডাকে। কারণ আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে আমার দেওয়া নিয়ামতি হালাল রিজিক উপার্জন করো, হালাল রিজিক হালাল খাদ্য খাও, হারামকে বর্জন করো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, ওয়া'মালু সালিহাত, তারপরে তোমরা নেক আমল করো। আমার আল্লাহ ব্যবসা করতে বলেছেন, আমার আল্লাহ চাষাবাদ করতে বলেছেন, তবে হালাল ব্যবসা করতে বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, ও হাররামার রিবা, সুদটাকে হারাম করে দিয়েছি। সব থেকে ভয়ঙ্কর হলো সুদ। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার হালালের মধ্যে যেন সুদ মিশ্রিত করো না, সবটা হারাম হয়ে যাবে। সুদ হলো সব থেকে ভয়ঙ্কর। কিয়ামতের দিন যারা সুদখোরের কাতারে উঠবে তাদের চেহারাটা ব্যাকৃতি হবে, ভয়ঙ্কর চেহারা হবে। ব্যাকৃতি চেহারা নিয়ে যদি ওঠে তার ঠিকানা কোথায় হতে পারে? জোরে বলেন। তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যারা আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন। ও আমার ভাইজানেরা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করেন। গভীর রাত
ওই গভীর রাতে একজনা বাবা পাশে বাগদি পাড়া আছে। এ আমার ভাইরা, এমন করে তানাদের মধ্যে কেউ দেখতে পেলেন ছোট হুজুর পীর কেবলা যে জঙ্গলে ইবাদত করেন, ওই জঙ্গলের ভিতরে যেন দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তো দৈনিক ওই রাতে অন্ধকারে ওই গভীর রাতে জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাসবিহ পাঠ করেন, আল্লাহ জিকির করেন। ওই সময় তাড়াতাড়ি করে খবর দেয় সবাই, ছুটে ছুটে গিয়ে দেখেন না 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 না, আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহ জিকির করছেন, আল্লাহ তাসবিহ পাঠ করছেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার আশিক হয়ে যায় আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ তাদের হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়া কোনো আগুন ওই জঙ্গলে লেগে যায় না। ওনারা দেখতে পেলেন ওই জঙ্গল থেকে, আসমান থেকে আমার ছোট হুজুর কেবলা যেখানে জিকিরি করছেন, মোরাকাবা করছেন, আল্লাহ দেওয়ানায় ফানা হয়ে গেছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নূরের একটা জ্যোতি ফোকাস ওই জায়গায় আল্লাহ ফেলতে লেগেছেন, ওই জায়গায় আমার আল্লাহ দান করতে লেগেছেন। জোরে হবে না? যাদের বাহ্যিক দুটো চোখ আছে তারা বুঝতে পারবে না, এ দুটো চোখ সবার আছে, ঠিক কিনা? তবে আবার অনেকে চোখে দেখতে পায় না, অন্ধ, তারা কোনোটাই দেখতে পায় না, ঠিক না ভুল? কিন্তু ওই অন্ধ মানুষগুলো যদি আমার আল্লাহকে হাসিল করে ফেলেন, আমার আল্লাহ চাইলে অন্তরে চোখটা খুলে দেবেন। জোরে বলুন। আল্লাহওয়ালাদের দুটো চোখ নয় শুধু, আমার আল্লাহ পাক অন্তরের চোখটাও খুলে দেন। আমার আল্লাহ যেটা তানাদের শক্তি দেন, তানারা সেটা, আমার আল্লাহ যে শক্তি দেন সেটা তানারা দেখান, ঠিক না ভুল? আমার আল্লাহ পাক এই জন্য আল্লাহওয়ালাদের কারামাত দান করেছেন। ভাইরা, যে কথা বলতে বলতে আমার ছোট হুজুর কেবলার কথা একটু বললাম। আল্লাহর ওলিদের কথা বলি কখনো শেষ হবে না, কিন্তু আল্লাহর ওলিদের কথা বললে, পীর মাশায়েখদের কথা বললে, আমাদের ঘরের সন্তানদের মধ্যে কিছু আছে তাদের গায়ের জ্বালা চমে, জ্বলন, যেন জ্বলন হয় সেরকম গায়ে জ্বালা লাগে। কিন্তু এই বাংলা জমিনে কাদের ওসিলায় আল্লাহর ঘর পেলাম, কাদের ওসিলায় আমার নবীর মাদ্রাসা পেলাম, কাদের ওসিলায় আল্লাহর কোরআন, দিন, শরিয়াত, ইসলামকে খুঁজে পেলাম। এ আমার ভাইরা, আজকে তো সাজানো বাগান, এই সাজানো বাগানে অনেক কিছু পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সাজানো বাগান কারা তৈরি করে গেছেন? যারা করে গেছেন তানারা হলেন আল্লাহ পাকের হাক্কানি আলেম, আল্লাহ ওয়ালা গণেরা। জোরে বলুন। তাদের কথা ভোলা যাবে? আপনারা ভালোবাসেন তো নাকি? আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন তো? শাহ ফরিদ উদ্দিন হুজুর তানার মা যে শিক্ষা দিয়ে চলে গেছেন, শাহ ফরিদ উদ্দিন হুজুরের মা ফরিদ উদ্দিন হুজুরকে মাদ্রাসায় পাঠিয়ে শিক্ষা দিলেন।
উদ্দিন হুজুর তিনি 1 তারিখে ফরিদউদ্দিন হুজুর একটু অসুস্থ, শরীরটা একটু খারাপ। হুজুর আমার বিছানায় শয়ন করেছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের আজান হবে, ফজরের আজান শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ সবচাইতে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ হলেন এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের গুরুত্ব কতটা দেয়, আজানের গুরুত্ব আমি আপনি কতটা দেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। জোরে হবে না? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। এর অর্থ কি? মুয়াজ্জিন যখন আযান দেয়, অর্থ হলো তোমরা নামাজের দিকে এসো। দুনিয়ার সব কাজ বাদ দিয়ে নামাজের দিকে এগিয়ে এসো। হাইয়া